শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? যখন আমি ভিডিওটা করি তখন রাত ছিল, যখন শাপলাটা আমি ভাজবো বলে কাটি, তারপর মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি। শাপলা ফুলের বড়া করবো, এখানে ফুলগুলো আলাদা করে রাখছি। দেখো আমি ফুলগুলো কেমন বাজছি, আলাদা করছি। শুধু সাদা অংশগুলো নেব, চাল নেব, চালের গুঁড়ো দেব। তোমরা চালের বদলে বেসনও দিতে পারো। ধুয়ে নেব ভালো করে। চাল ভালো করে ধুয়ে নেব, তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে আমার তো মিক্সার নেই, যাতে শিলে বাটতে সুবিধা হয়, সেই কারণে। এখন শাপলা ফুলের বড়ার জন্য ফুলগুলো ধুয়ে নেব। মোটামুটি চালগুলো 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায়, ঠিক আছে। ধুয়ে তারপরে ফুলগুলো একটু ছোট ছোট করে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে ছুরি বা বটি দিয়ে যাতে সুবিধা সেটা দিয়ে কাটতে পারো, ছোটো ছোটো করে, যাতে ভাজতে সুবিধা হয়। আর তোমরা চাইলে না কেটেও ভাজতে পারো। এখন আমি শিলপাটায় চালগুলো বেটে নেব। তোমরা চাইলে এখানে চালের বদলে বেসন বা আটা ব্যবহার করতে পারো, বা চালের গুঁড়ো পাওয়া যায় দোকানে, কিন্তু সেগুলো ব্যবহার করতে পারো। দেখো আমি বাটছি আর রান্না করছি। তোমরা কে শিলপাটায় বাটতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে। কিন্তু আমার বাটা হয়ে গেছে, আর এর সাথে আমি কিছু মশলা ব্যবহার করবো, যেমন পেঁয়াজ, রসুন আর লঙ্কা দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো, দিতেই হবে এমন কোনো কথা নেই। তোমাদের যদি মনে হয় না আমি পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে খেলেছি, টেস্টটা একটু ভালো হয়। তোমাদের যদি মনে হয় না যে তোমরা এগুলো ব্যবহার করবে না, তবে না দিতেও পারো। দেখো আমি বেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা, আর কিছুই দেবো না। একটু পরিমাণ মতো হলুদ আর লবণ পরিমাণ মতো। তারপরে গরমে বসিয়ে দিয়েছি, তেল দিলাম। এখন বড়াগুলো ভেজে নেব। বেশি তেল লাগে না, তেলটা গরম হয়ে গেছে, তারপর বড়াগুলো দিয়ে দেবো। এপাশে তোমরা চাইলে তাওয়াতেও ভাজতে পারো, তাওয়াতে ভাজতে তেল আরও কম লাগে। আমার তো তাওয়া নেই, সেই কারণে আমি ফ্রাইং প্যানে ভাজতে পারো, ওতে তেল কম লাগে। আমি সেই সময় কইছিলাম বলেই তো ঢাকা হয়ে গেল, না কষ্ট ভালো লাগে। পরিমাণ মতো, হালকা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভাজলে হয়ে যাবে। কিছুটা পরিমাণে একদম লো আঁচে ভাজবে, তাহলে ওতেই ভালো হয়েছে। দেখো বলতে বলতে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। কেমন কুড়মুড়ে হয়েছে, না করলে বুঝতে পারবেন না। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর কমেন্ট অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, প্লিজ প্লিজ।